ভাবুন তো, একদিন হঠাৎ করে তেলের দাম দ্বিগুণ হয়ে গেল। পেট্রোল ডিজেল থেকে শুরু করে খাবার সবকিছুর দাম আকাশ ছোঁয়া। আপনার দৈনন্দিন জীবনে এই পরিবর্তনের পেছনে কারণ কি? কারণ হলো একটাই, যুদ্ধ। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ। এই একটি সংঘর্ষ কিভাবে বিশ্বের অর্থনীতিকে নড়িয়ে দিচ্ছে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং চ্যানেলে। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইরান এবং আমেরিকার সংঘর্ষ বিশ্বের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলেছে। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কেন হঠাৎ করে সবকিছুর দাম বাড়ছে এবং সবথেকে ইম্পর্টেন্ট, ভবিষ্যতে কি হতে পারে। প্রথমেই আসি তেলের বাজারে। বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পথ হলো স্ট্রেট অফ হরমুজ। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথ ঝুঁকির মুখে পড়েছে, ফলে তেল সরবরাহ কমে যাচ্ছে আর দাম হু হু করে বাড়ছে। এখন প্রশ্ন হলো, তেলের দাম বাড়লে আমাদের কি সমস্যা? সমস্যা তো প্রচুর, কারণ তেল হলো পুরো অর্থনীতির মেরুদণ্ড। তেলের দাম বাড়লে প্রথমে প্রভাব পড়ে পরিবহনে। বাসের ভাড়া বাড়বে বা ইতিমধ্যে বেড়েও গেছে। ফ্লাইট টিকিট দামি হবে, পণ্য পরিবহনের খরচ বাড়বে। এর ফলে দোকানে গিয়ে আপনি দেখবেন সব কিছুর দাম বেড়ে গেছে। অর্থাৎ যুদ্ধটা দূরে হলো, তার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়েছে। এবার আসে শেয়ার বাজারে। যখন যুদ্ধ শুরু হয়, বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায়। তারা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা সরিয়ে নেয়, ফলে শেয়ারের বাজার পড়ে যায়, অনিশ্চয়তা বাড়ে। তবে একটা মজার বিষয় হলো, সব কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না। ওইদিকে তেল কোম্পানি এবং প্রতিরক্ষা কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। যখন ভয় বাড়ে, মানুষ নিরাপদ বিনিয়োগের খোঁজ করে, তখন সবাই সোনার দিকেই ঝুঁকে পড়ে, ফলে সোনার দাম বাড়ে। এই কারণে আপনি লক্ষ্য করবেন যুদ্ধের সময় গোল্ডের দাম সবসময় উপরের দিকেই যায়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মুদ্রাস্ফীতি। তেলের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়লে, পরিবহন খরচ বাড়লে, আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয় ইনফ্লুয়েন্সার। ফলে খাবারের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে এবং সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কতদিন চলবে? যদি দ্রুত শেষ হয় তাহলে বাজার ধীরে ধীরে স্বাভাবিক হবে, কিন্তু যদি দীর্ঘায়ু হয় তাহলে বিশ্ব অর্থনীতি বড় মন্দার দিকে যেতে পারে। সবশেষে বলা যায়, ইরান ও আমেরিকার এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতির জন্য একটি বড় হুমকি। আপনি কি মনে করেন এই যুদ্ধ কতদিন চলবে? কমেন্টে আপনার মতামতটা জানান। আর এই ভিডিওটা ভালো লাগে লাইক দিন এবং এমনই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।